চাচা এই নির্বাচনে কারে ভোট দেবেন? কারে আর ভোট দেবো বাজান, দেশে তো ভালো মানুষই নাই। কে বলে ভালো মানুষ নাই, ওই দেখো আছে ফজলু ভাই। কে বলে ভালো মানুষ নাই, ওই দেখো আছে ফজলু ভাই। আমিও মানুষ, থাকে বে কিছু দোষ, আমাকে মন্দ বলো না, আমাকে মন্দ বলো না। না না তোর মন্দ বলবো না, তোর মতো মানুষ হয় না। ভোট দেবেন মার্কা দেখিয়া, বদনাতে সিল মারিয়া। ভোট দেবেন মার্কা দেখিয়া, বদনাতে সিল মারিয়া। আরে পদ্মা ছাড়া পাক হওয়া যায় না রে বেটা। সকল প্রার্থীরই দোষ আছে, আমার না হয় অল্প অল্প দোষ আছে। সকল প্রার্থীরই দোষ আছে, আমার না হয় অল্প অল্প দোষ আছে। না না তোর দোষ পাইলাম না, তোর মতো মানুষ হয় না। ভোট তোমারই দিব দাদু। সকল নেতাহারি বদনাম আছে, আমার না হয় অল্প অল্প বদনাম আছে। সকল নেতাহারি বদনাম আছে, আমার না হয় অল্প অল্প বদনাম আছে। না না তোর বদনাম পাইলাম না, তোর মতো মানুষ হয় না। ভিডিও ডিলিট করছি বাজান। ফজলু ভাই গেলে জিতিয়া, উন্নয়ন হবে ঠাসিয়া। ব্যালটটা হাতে উঠাইয়া, বদনায় দেন সিল মারিয়া। কে বলে ভালো মানুষ নাই, ওই দেখো আছে ফজলু ভাই। ঠিক করিয়া পোস্টার, একটা পোস্টারও জন ছেড়ে না, ভালো করে লাগাও আটা দিয়া। তার খানার নেতা সাহেব, কি হয়েছে? আপনি যে সারা জায়গায় পোস্টার লাগাইতেছেন, আপনি একবার পোস্টার দেখছেন? পোস্টার দেখার কি আছে? পোস্টার তো চোখের সামনে দেখা যাইতে আছে। আরে পড়িয়ে দেখছেন একবারও? আবার পোস্টারটা পড়ার কি আছে না, লেহা আমি পড়তে পারি না নাকি? আপনি পড়িয়ে দেখেন। আসন্ন নির্বাচনে বরিশাল 420 আসনে মায়ের দোয়া পার্টির মনোনীত প্রার্থী, উন্নয়নের কারিগর ও যৌন নেতা জনাব যৌন নেতা লাগছে আপনার নাম। এই পোস্টার তুই ছাপাইছো না? মামু পোস্টার আমি ছাপাইছি নিজ দায়িত্বে। তো পোস্টারে লেখছো কি তুই? কি লেখছো তুই? উন্নয়নের কারিগর ও জননেতা জনাব ফজলু ভাইকে। আরে জননেতা এনে যৌন কর্মীলা। আমি আর কিসের কর্মী? আমার মামু কি কর্মী? মামু নেতা, আমি নেতা লেখছি, এনে যৌন নেতা। নেতা তো ঠিক আছে, কিন্তু এই যে জনর জায়গা কি লেখছো? যৌন মামু, আমি যৌন নেতা না মামু, আমার মনে হয় কি মামু, ওই জনর জায়গায় এটা ও পরিয়ে মানে মিস্টেকে যৌন নেতা হয়ে গেছে মামু। এটা তুই দেখবি না, এটা তুই দেখবি না ভালো করে। তুই আওলি যাইয়া এই পোস্টার বদলাইয়া নিতা পাল্টাইয়ান। মামু এটা তো পাল্টান যাইবে না। কেন? আমি 112 লাখ টাকার পোস্টার ছাপাইছি। তার 12 লাখ টাকার পোস্টার ছাপাইছেন, কারেক্ট করে আনবি না তুই? আবার ছাপাইতে গেলে আবারও 12 লাখ টাকা লাগবে।
কেমন লাগে কি হল এটা দিয়া মামু মামু এত দিবে না মানে মামু ছোট করে দিলে হাতো এটা থাকবে গাছে গাছে। আর যেটা থাকবে কাছে কাছে লিফলেট যেটা লিফলেট দিব এটা দেখবে না। মামু একটা মামু ওই লিফলেট দেওয়ার সময় আমরা কলম দিয়ে একটু দাগাই দিব মানে রে। আরে না হ্যাঁ নয় দাগাই দিলা তে এখানে কার ছবি দেওয়াই দাও। হ্যাঁ মামুই তো আমার কইছে যে পোস্টারের উপরে দুটো বড় নেতার ছবি টাঙ্গাইতে। হ্যাঁ আমি করলাম এটা আমি করলাম। আপনি কইছেন তাই এটা কার ছবি টাকা চাইছি ডোনাল্ড ট্রাম্প আর এনে হিটলারের ছবি দেওয়া। তা ডোনাল্ড ট্রাম্প কি আমাগো দেশের বড় নেতা? হ্যাঁ কে মামু এবারটা একদিন আইলেন আমাকে দেশ একদিন আইসি তো কি হয় আমাগো নেতা হয়ে গেছে। তুই কি কইলি? দোকানদারে কইছি আমি কেরবো কেয়ার ছবি দিতে। তুই হিটলারের ছবি লাগাইছো কেন? এই এবারে তো আর্মি মামু সেনাবাহিনী একটা হিরো না হিরো সেনাবাহিনী। এই লাঠি দে এই লাঠি দে ওরে ধর ওরে ধর ওরে ধর। আরে সুবহান মাওলা দেখছো তামসাটা দেখছো আমার উন্নয়নের এরিয়ায় আমার ভোটের এলাকায় দেখছো মানুষের দুর্ভোগ দেখছো। আগের নেতায় কোন লম্বাটা করিয়ে গেছে কোনো কাজই করিনি। ডেরেঙ্গের উপর একটা চাদই দেশ ওই চাদই পার হইয়ে মানুষ ওপর যাইতে রে। হ্যাঁ এই কাকু আপনি কোনো টেনশন করবেন না। আপনি আমার চ্যানেল আমি এইবার প্রার্থী এই জায়গার নির্বাচনের প্রার্থী আপনি ভোটটা খালি আমার দেবেন লিফলেট দে। আমি কথা দিলাম আমারে ভোট দিলে এই ডেরেঙ্গের উপরে এই চাঁদের চাঁদই না আমি এই পদ্মা সেতু নির্মাণ করে দেব পদ্মা সেতু এই ড্রেনের ভাইতে তা তুমি বাগানে এনে ফিলার দিবা কোয়ানে? কি বলে পিলার পিলার 3-4টা পিলার দিব মেট্রো রেলের পিলার দিলে হইবে? আপনার এই ব্রিজের নিচ দিয়ে ট্রেন যাইবে চলবে? কি আমার বাড়ির সামনে দিয়ে আবার ট্রেনও যাবে? অবশ্যই আপনি খালি কথা দেন ভোটটা আমারে দেবেন। কথায় ভিডিও কর কথা জবান নে। কাকা আরেকবার একটু বলেন কাকা। হ্যাঁ ভোট তোমারই দেবো বাদাম বদনাম আর খাই দেবো একদম। ডান এই সবাই চলো। এই তোমার ভাই আমার ভাই। বাদাম এটা আমার তুলে গিলে না। এই এই দড়ি নিয়ে এসো এখানে একটা দড়ি গিটাবা দড়ি গিটেই আর একটা দড়ি এখানে গিটাবা পুরোটা আমাদের পোস্টার থাকবে আর কেউ যেন এখানে পোস্টার ঢুকাইতে না পারি তাড়াতাড়ি এই করো। খারা এইবার তো ওইবার তা পোস্টার লাগালে এক গেটটা ডাকে যায় না? ডাইকে যায় তাই কি? আর তা গাছ ডাকে গেলে মানুষ বাই দিলে এনে টাক খাইবে না? ডাক খাইবে তাই কি? টাক খাইবে হ্যাঁ কি ডাক খাইলে হেবে না ঘরটা বাই নিবে কেমনে? গড়তে বাইরেইবে না তা কি হয়েছে? এবারে তুই কিন্তু অনেক আগে আসতে আছো। এটা একটা প্রাইভেট প্রপার্টি। তা প্রাইভেট প্রপার্টি প্রাইভেট আলারা ভোট দেবে না? প্রাইভেট এলাকায় ভোট দেবে না। প্রাইভেট প্রপার্টিতে এইসব জিনিস করা নিষেধ আছে। ওরে বাবা আপনি বলতে পারেন না এটা বাংলাদেশ এখানে প্রাইভেট প্রপার্টি বলতে কিছু নাই এটা সবই নেতা গো। কোন নেতার একটু কম থাকে কোন নেতার একটু বেশি থাকে যে ক্ষমতায় থাকে এর একটু সম্পত্তি বেশি যে ক্ষমতায় না থাকে এর একটু কম এই সম্পত্তিও আমাগো মাঝিয়ে দে পুরোটা ধরিয়ে মাঝিয়ে দে মানে জানে বাইরের সময় ঢোকার সময় আমাগো পোস্টার লাগে টাক খায় আয় আয় মাঝিয়ে সামনে আয় কোন বলদ লইয়েছি জিতে যাবে বদনা আমার ভাই বদনা ভাই বদনা আমার কাছে আছে। আমার ভোটের এলাকায় একটা মানুষ রাস্তায় বইয়ে ভাত খায় আর আমি ভাত খাবো যাই হোটেলে তো গলইয়া তার হ্যাঁ তার কি এই ভিডিও কর কির ভিডিও কির ভিডিও মানে এবারে 600 লোকের কাছে আইতে না যাইয়া ইয়ের একটা ভিডিও করলে 6 লাখ লোকের থিমপ্যাতি পামু কির ভিডিও আরে এই যে আমি আর ওর লগে ভাত খামু আমি হোটেলে যাই ভাত খামু আমার ভোটার রাস্তায় ভাত খাইবে না 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 তুই যাম আমার ভোটার তুই বাধা দে তুই খাবি কেন তুই বহুত ঝামেলা করছিস আমি জানি না আমার ভোটার রাস্তায় খাড়াইয়ে রাস্তায় বই ভাত খাইবে আর আমি ভাত খামু হোটেলে না আমার ভোটার যেখানে ভাত খাইবে আমি সেখানে ভাত খাবো আমার ভোটার সাথে আমি আছি মামু আরে ও তো পাগল
ও পাগল হয়েছে, কি হয়েছে? ও ভোটার না? আরে রাখেন আপনি পাগলের মোটার, এই ভাতটা কোহেন দিয়ে আনতে জানেন? ও তো ডাস্টবিনে কোনে উড়াই লই যাইছে। ওষুধলিং পং 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 পং, ও জানে জানা সুদলিং পং পং পং, ও জানে জানা সুদলিং পং পং পং, ও সুদলিং পং পং পং, সুদলিং পং। শনি যে লাগেছে, শনি লাগেছে দেশে, শনি যে লাগেছে, শনি লাগেছে, শনি যে লাগেছে, শনি লাগেছে দেশে, শনি যে লাগেছে, শনি লাগেছে। ও সুদলিং পং পং পং, ও জানে জানা সুদলিং পং সুদলিং। এই কোনো দেওয়াল যেন বাদ থাকে না পোস্টারে, ঠিক আছে? এই গাড়িতে দুটো পোস্টার মারো। গাড়িতে পোস্টার মারবে মানে? না গাড়ি থেকে পোস্টার লাগায়? হ্যাঁ তা লাগায় না? দেখো না অটোর পিছনে, গাড়ির পিছনে কত বড় বড় কুচিঙ্গি রেট যায়, হারবালের রেট যায়, তা আমাকে মামা রেট গেলে সমস্যা কি? আরে গাড়িতে তো লিফলেট লাগায় ছোট। আরে তুমি এত বেশি বুঝছো না, তুমি সিনিয়র নেতা হইতে পারো কিন্তু সভাপতি আমার মামু, এটা মাথায় রাখো। এবার গাড়িতে পোস্টার মার, আয় সামনের দিকে। এইটা পোস্টার মারলে হ্যাঁ এই দেখবে কেটা? হ্যালো, স্যার আমি মাদক সোহান স্যার। ওই যে কয়দিন আগে আপনারে 1 কোটি টাকা দিলাম আপনি ইলেকশনের লেগে, চিনতে পারছেন স্যার? ও সোহান, হ্যাঁ মাদক সোহান, হ্যাঁ এটা তো দেখো। ঘটনা তো একটা ঘটেই গেছে স্যার। এই আমার মাদক বেচা অবস্থা আমার স্যার এই পুলিশে ধরে লইছে স্যার থানায় স্যার। কোন সময় এনেছে তোমারে? স্যার ঘন্টাখানেক আগে ধরতে তো স্যার, এছাড়া সময় নষ্ট করে নাই, আমারে একটু বানাইছে স্যার। মাদক সোহান রে পুলিশে ধরছে। বস এই সময় কোনো ঝামেলায় যায় না, সামনে নির্বাচন, আপনি এমপি হয়ে যাবেন, আপনার এমপি পদ আপনার জন্য ফিক্সড, এগুলো ভিতর যাওয়া যাবে না। আপনি বলেন জেলে থাকতে, জেলে থাকতে। ওসি সাহেব একটু কথা বলেন, একটু কথা বলেন। হ্যালো, কেডা? আমি এমডিপি পার্টির চেয়ারম্যান ফজলুর রহমান বলতে আছি। তা আপনি একজন এমপি ক্যান্ডিডেট হইয়া আমি একটা মাদক সম্রাটে ধরে লইয়েছি, আপনি হেলফিনে আমার দাদা সুপারিশ করতে আছেন, আপনি কত বড় সাহস, আবার আপনি বলে এমপি ক্যান্ডিডেট। এই যদি জনগণে জানতে পারে তা আপনারা কেউ ভোট দিয়ে কি জিতাইতে পারবে কেউ? আর আপনি কি জিততে পারবেন জীবনে? না না না, আমি তোর ছাড়ানোর জন্য ফোন দিই নাই অতি সাপ। অতি সাপ ওরে আমি ছাড়াবো কিসের জন্য? আমি নির্বাচনে যাইয়া আমি যদি জিততে যাই দেশে কোনো মাদক রাখবো না, আর এখনই যদি আমি মাদককে পরিশ্রয় আশ্রয় দিই তাহলে তো হবে না। কোনো মাদক কারবারি বাইরে থাকতে পারবে না, জেলের ভিতর ঢুকাইয়া জনমের মাইটিকে রিমান্ডে ফেলাইয়া। এটাই আমার কামনা বাসনা, আপনি ওর কাছে একটু দেন। কথা ক। জি স্যার, বলেন স্যার। শোনো, ওই দিচ্ছি অচিরে এককালে দেওয়া দিচ্ছি, বললে দিচ্ছি ট্রান্সফার করতে পালাইতে বান্দরবন নাই খাগড়াছড়ি, আমার চেন নাই। তোমার আটকাই দেখবে, তুমি আমার লোক। একটা কথা, আমি একটা পার্টির লিডার, একটা চেয়ারম্যান। হ্যাঁ এই শোনো, তুমি এই তোমাকে ছুটে আনবো, এই তো 1 থেকে 2 দিন, বড় তোর 7 দিন, এর মধ্যে তোমার নিয়ে একটু কষ্ট করে থাকতে পারবো না। 2-4-5 দিন স্যার, 4-5 দিন মানে? স্যার আপনি কি বলেন স্যার? আপনার আমি ইলেকশনের জন্য 1 কোটি টাকা দিলাম আর আমি মাদক সঙ্গ থানায় থাকবো 4-5 দিন, এটা কিভাবে হয় স্যার? আরে বাবা, অল্প কয়টা দিন তো মাত্র, আমি তো তোমার ছাড়াই আনবো। তুমি তখন বাইরে বা, তোমাকে সংবর্ধনা দেবো। আমি এমপি হয়ে গেলে তোমাকে আমি জাতীয় পুরস্কার দেব মাদক ব্যবসায়ী হিসাবে, তুমি আমার চেনো নাই। তোমার অল্প কয়টা দিন খাও জেলের মধ্যে, কোনো ব্যাপার না। আর দেখতে দেখতে 1 বছর কাটতে যাইবে। 1 বছর মানে স্যার? 1 বছর আপনি কি বলেন স্যার? আমি মাদক সঙ্গ আপনার 1 কোটি টাকা দিলাম ইলেকশনের লাগিয়া, আর আমি 1 বছর থাকবো স্যার? এটা হয় নাকি স্যার? 1 বছর না, মানে অল্প কয়টা দিন, 2 থেকে 1 দিন, বড় জোর 6 দিন 7 দিন, 1 বছর কাটতে যাইবে। সোহান, কোনো ব্যাপার না, তোমাকে আমি সংবর্ধনা দেবো ফুলেল। আমার নাম মাদক সোহান স্যার,
আমি যদি কোনোভাবে ছাড়া পাই আপনার সাবেদা তলায় আমি গ্রেনেড বাইন্দা চাবি খুললা দিব স্যার। কেমন হইলে বলে আমার ইতে বলে গ্রেনেড বাইন্দে চাবি খুলিয়ে দেবে। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, ওরে ওই চাবি আমি আবার আটকাই দিবানে। আপনার দলে জয়েন করার আগে তো আমি মাদক ব্যবসায় করতাম, ওরে আমার নাম তো মাদক পাশা, কোনো বিষয় না, আমি ওটা সিস্টেম করে ফেলবো না, আপনি চিন্তা করেন না। এই দেয়ালটা এখনো ফাঁকা রয়েছে, এই দেয়ালটা পোস্টার মাটিয়ে বসিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি কম এই স্কুলের এত সুন্দর একটা দেওয়াল তো তুই এখানে পোস্টার মারবি? হ্যাঁ এই দেওয়ালটা ফাঁকা রয়েছে, বেটা আমরা না মারলে অন্য কেউ তো এই বাড়ি দিয়ে দেবে, মারো। মুসমিজান কাকু কিন্তু কথাটা ঠিকই কইছে, এত সুন্দর ওয়ালে কি পোস্টার মারা ঠিক হইবে? তুই এই মিজান কাকুর প্যানেল হইয়ে বাইকনিয়ার লাগে তুই গ্যাঞ্জাম মারো, তুই সভাপতির বাইকনিয়ার লগে গ্যাঞ্জাম করো, এত বড় সাহস তোর? তোরে পথ দেয় কেনা দেখবো বলে এই পোস্টার পুরোটা বসিয়ে দিবি, একটা জায়গাও যেন ফাঁকা না থাকে, আমি আইয়ে যেন একটা জায়গা ফাঁকা না দেই। ওরে ভাই শুধু এমপি হয়নি, তোর একদম পাড়াই মারি ফেলবো, তোর কাটিয়ে আমি একদম ছুটোই দেবো তোরে। ওরে তোর ওই যে জায়গা তুই দখল দিছিস, ওটা তো আমার জায়গা, আমি দখল দিয়ে থুয়ে দিছি, ওই জায়গায় তুই যদি হাত দিস তোরে কিন্তু আমি খাইয়ে ফেলবো। ভাই শুধু এমপি হয়নি, ওরে ওই ভাই এমপি হলি তো ওই পদ আমার, আমি ওই ক্ষমতায় বসবো, তুই জ্বালা স্যার তোরে আমি খাইয়ে ফেলবো একদম। রাখ কি অবস্থা মিজান, আমাকে পোস্টার মোস্টার ঠিকভাবে লাগাইতে আছে তো? আরে রাহেন নামের পোস্টার আমি এই নিবন্ধন অফিস দিয়েছি। ও তুমি নির্বাচন অফিসে গেছো, ভালো কথা। আমার না নির্বাচনে নিবন্ধন দেওয়ার কথা, আমার দলের দেও দেই কাগজটা। তাহলে নিবন্ধন দেওয়ার কথা, নিবন্ধন দেশে আপনারা আমি দিব কি আমার নিবন্ধন দেয় নাই? না কেন? কি বাইলে নিবন্ধন দেবে? হ্যাঁ না কইতে আছে তোমরা এক বাড়ির গ্যারেজে বানাইছো দলীয় কার্যালয়, আবার মার্কানে একটা পদ না, আর তোমাকে দলে নাই লোক, কইছে এরপর যদি নিবন্ধন চাইতে হয় পুলিশে ধরাই দেবে। এবার আর নিবন্ধন দেয় নাই, হলে আমি আমার 12 লাখ টাকার পোস্টার ছাপাইছি। এ পাশা কথা ক, এ আমি দায়িত্ব হানিছি ওই যে অস্ত্র ব্যবসায়ী সাইফুল সাহেবের দায়িত্ব, এরপরে মাদক সোহানের দায়িত্বটা হালইছি। ওরা যদি জানে আমার নিবন্ধন নাই, ওরা আমার থইবে, আর আমার কাঁচা খাইয়ে লাগবে। এ হচ্ছে কি, এ আবার বলে নিবন্ধন নাই, এ কয় কি, এ ল ওই কমিশন অফিসের সামনে যাইয়া অনশনে বহু না খাইয়ে বেটকি দিয়ে থাকবো। এ জালো জালো মামু এর কতক্ষণে বই থাকবো না খাইয়া না হইয়া? যতক্ষণ তোমায় আমাগো দাবি পূরণ না হবে ততক্ষণ তোমায় আমরা এনে হিটকি দিয়ে থাকবো না খাইয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেমাই টিভিতে স্বাগতম। দেশে আবার নির্বাচনের আমেজ চলে এসেছে, বিভিন্ন দল তাদের রাজনৈতিক স্ট্যান্ড নিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, নিবন্ধনের জন্য তারা অনশনে বসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এমডিবি পার্টির চেয়ারম্যান এবং তাদের দলবল এখানে রাস্তায় অনশনে বসছে তাদের দলের নিবন্ধনের জন্য। চলুন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি, তাদের পরবর্তী স্টেপগুলো জানার। আমাদের সাথে থাকুন, আসুন। স্যার আপনি এখানে কি করছেন? কি করি দেখেন না আপনি? টাস খেলায় মামু, টাস খেলায়, আপনি দেখেন না বাবু কি হলে? যতক্ষণ পর্যন্ত আমাগো দাবি পূরণ না হবে, আমাগো জন্ম নিবন্ধন না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা জন্ম নিবন্ধন না মামু, দলের নিবন্ধন। দলের নিবন্ধন যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত এনে না খাইয়া অনশন করবো। স্যার আপনারা এখানে ঠিক কয় ঘন্টা ধরে অনশনে আছেন? হ্যাঁ 7-8 ঘন্টা হয়ে গেছে। 7-8 ঘন্টা না মামু, আমরা 8টায় বইছি না, এখন 10টা বাজে, 2 ঘন্টা হইছে। আপনারা এখানে ঠিক কত ঘন্টা পর্যন্ত থাকবেন বলে মন স্থির করছেন? মৃত্যু অবধি যতক্ষণ তোরা এগুলো খেয়াল করবি না। মামু 10টা বাজে, আমি একটু আইতে আছি। কই যাও? একটু নাস্তা করতে। কি? একটু প্রস্তাব করতে যাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সেমা টিভির সাথে থাকুন। পরবর্তী নিউজ আমরা এখানে খুব শীঘ্রই নিয়ে আবার হাজির হবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সেমা টিভির পর্দায়। আমি না খাই রয়েছি, আমার গাড়ি ধর, আমার ধর। কয় ঘন্টা হয়েছে মামু? কয়টা বাজে জানেন দি? হয়েছে কয় ঘন্টা দেখ দি? 11টা বাজে। 11টা 8টা 9টা 10টা 3 ঘন্টা হয়েছে। এখন নিজে কি খিদে লাগছে বেটা। ওট দেখ দিই কয়টা বাজে? 2টা বাজে। 2টা বাজে মামু? আমি একটু ইসে গনে দিয়ে আইতে আছি। কই যাও? ওই একটু যাবো, একটু প্রস্তাব করতে যাবো। খারা
এখন 2টা বাজে, এখন তুই প্রস্রাব করতে যাবি? হাই 10টা 1 মিনিট প্রস্রাব করতে, 10টা 11টা 12টা 1টা 2টা। তুই কি আবার 8টায় যাবি প্রস্রাব করতে? রাইট। 2 3 4 5 6 হ্যাঁ মামু 8টায় যাবো আরেকবার। সত্য কথা কবি, সকালে কি নাস্তা খাইছো 10টার সময় যাইয়া? আমি নাস্তা খাই নাই, নেহারি দিয়ে দুন্দল রুটি। দেখছো আমি অনশন করি এই জায়গা, না খাই মরতে যাইতে আছি, আর ওই যে দুন্দুল রুটি খাইছে সকালে। এখন দুপুরে গেলে এখন যাই কি খাবি? আমি কিছু খাবো না মামু। এই, কি খাবি? কাসকি বিরিয়ানি। দেখছো, আমি অনশন করি না খাই মরতে যাই দলের দিনে, নিবন্ধনের দিনে। ওই কাজকে বিরিয়ানি খায়, নেহারি খায়। স্যার, আপনারা এখানে কতক্ষণ অনশনে আছেন? প্রায় 37 ঘন্টা। কি বলেন 37 ঘন্টা? আমি না 6 ঘন্টা আগে আপনাদের এখানে রিপোর্ট করে গেলাম। খালি পেটে থাকতে মামুর কত কষ্ট হয় জানেন? যে মামু 1 ঘন্টা না খাইয়ে থাকতে পারে না, এই মামু 37টা ঘন্টা আজ না খাইয়ে রয়েছে। 6 ঘন্টা 6 ঘন্টা। আরে যাই হোক 6 ঘন্টা। আচ্ছা যাই হোক, দেখুন স্যার, দেশে এখনো প্রচুর অনিবন্ধিত দল রয়েছে। এখন প্রত্যেকটা অনিবন্ধিত দল যদি তাদের নিবন্ধনের জন্য এভাবে এসে মব সৃষ্টি করে, তাহলে তো নির্বাচন কমিশন তাদের কাজটাই করতে পারবে না। আমরা মব সৃষ্টি করলাম কোথায়? আমরা মব সৃষ্টি করলাম, আমরা কিছু খাইছি? আমরা না খাইয়ে বই দিচ্ছি, আমরা দুর্বল প্রাণী, আমরা মব সৃষ্টি করলাম কোথায়? পাও কথা বলেন আপনি, আমরা কোথায় মব সৃষ্টি করলাম? এই তো। কিন্তু দেখুন, নির্বাচন কমিশন মনে করতেন যে আপনারা যোগ্য দল না, কিন্তু তারপরে আপনারা এখানে আন্দোলন করছেন। আপনাদের কেন নিবন্ধন দিবে? আমরা যোগ্য দল না। তাই যোগ্য দল ডাকে না এই দেশে? কি করি নাই এই দেশের লোকে, কি করি নাই? আন্দোলন করছি। দেখুন, এই দেশের জন্য আন্দোলন তো সবাই করেছে, টুকাই থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত, দোকানদার পর্যন্ত সবাই আন্দোলন করেছে। এখন তারাও যদি বলে যে আমাদের দলেরও নিবন্ধন দিতে হবে এবং আমাদের পদ পজিশন দিতে হবে, তাহলে তো বিষয়টা হইল না। না হইল না। হ্যাগো দল আর কথা কম, হ্যাগো দল আর আমার দল এক, আমার একটা পুরান দল। এই এই হট, হট। কি হয়েছে? কি কি হয়েছে তুই বোঝো না? কি এখানে আমরা অনশন করতে আছি, এখানে যতক্ষণ পর্যন্ত আমার দলের নিবন্ধন না দেবে ততক্ষণ পর্যন্ত রাজপথ খালি করব না। আমরা কোনো অন্যায় করি নাই, আমাদের ধরতে পারবা না। হেলা আমার লাগলা একা কমে যাবো আমরা, আমাকে অপরাধ কি? তোর অপরাধ কি? তোর মানুষের পার্সোনাল গাড়িতে, বাড়িতে, ড্রয়িং রুমে, বেডরুমে, বাথরুমে পর্যন্ত তোর পোস্টার লাগাও। তোর